আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আপনাদের সামনে আমরা 2025 সালের নতুন অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের অধ্যায় হচ্ছে 4.1। এই 4.1-এর বীজগণিতের সূত্রাবলী ও মান নির্ণয় এই অংশ থেকে আজকে আমরা কথা বলছি। এই অংশের যে প্রথম যে কয়েকটি অনুশীলনের মধ্যে অঙ্ক রয়েছে সেগুলো আজকে আমরা করব এবং করে আপনাদেরকে আমরা দেখাবো। যেমন 1 নম্বরে প্রথমে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে, তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমাকে যে সর্বপ্রথম যে সূত্রটা শিখতে হবে সেটা হচ্ছে বীজগণিতের 1 নম্বর সূত্র। যেমন a + b হোল স্কোয়ার। এই a + b হোল স্কোয়ারের সূত্রটা আপনাকে জানতে হবে। a + b হোল স্কোয়ারের সূত্রটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আপনাকে ফার্স্টে জানতে হবে। a + b হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমরা সর্বপ্রথম শিখব। যদি এই সূত্রটা আমরা পারি তাহলে আমাদের যে কোনো অঙ্কই আমরা করতে পারবো। যেমন প্রথম অঙ্কটা লক্ষ্য করুন, প্রথমে আছে 5a প্লাস 7b। এই অঙ্কটা যদি আমরা সর্বপ্রথম করি তাহলে 5a প্লাস 7b প্রথমে আপনি লিখবেন 5a প্লাস 7b এর বর্গ লেখা, তারপরে 5a প্লাস 7bর উভয় পাশে কী দিতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর আপনাকে হোল স্কোয়ার দিতে হবে। এই যে হোল স্কোয়ারটা ব্যবহার করতে হবে। তারপর আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে এখন আমরা সূত্র ফলাবো। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a স্কোয়ার। এ কোনটা? আপনি বলবেন a, কিন্তু লিখবেন 5a। তাহলে 5a এটা হচ্ছে a স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু হচ্ছে a। তাহলে ইন্টু a কোনটা? এ হচ্ছে এই যে আমার 5 এটা হচ্ছে a 5a ইন্টু বি কোনটা? বি হচ্ছে আপনার 7b, যেটা সেটা হচ্ছে b। তাহলে আমি লিখব b প্লাস b স্কোয়ার, মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা আমরা এখন লিখলাম। এরপরে লক্ষ্য করুন, পরে সমান সমানের নিচে সমান সমান দিবেন, দেওয়ার পরে সমান সমানের নিচে যখন সমান সমান দিবেন তখন 5a এর উপরে হোল স্কোয়ার আছে। 5a এর উপরে হোল স্কোয়ার থাকলে 5 × 5 = 25, সাথে আছে a স্কোয়ার 25a স্কোয়ার প্লাস 2 × 5 × 7 5 × 7 = 35, 35 দ্বিগুণে 70, সাথে আছে ab 70ab। লিখলাম আমরা 70ab লিখার পরে 7-এর উপরে 7b মানে 7bর উপরে হোল স্কোয়ার আছে। তাহলে 7 × 7 = 49, পরে বির উপরে স্কোয়ার দিলে b স্কোয়ার 49 b স্কোয়ার। এটা হচ্ছে আমার প্রথম অঙ্কের উত্তর। এরপর আমরা চলে যাব ক নম্বর অঙ্কটার মধ্যে। ক নম্বর অঙ্কটা লক্ষ্য করুন। ক নম্বর অঙ্কটার মধ্যে প্রথমেই যেটা বলছে সেটা হচ্ছে 6x প্লাস 3 এর বর্গ নির্ণয় করব। তাহলে 6x প্লাস 3 এর বর্গ যখন আমরা নির্ণয় করব তখন আমরা লিখব কি? 6x প্লাস 3 এর বর্গ ইকুয়াল টু 6x প্লাস 3 হোল স্কোয়ার। 6x প্লাস 3 হোল স্কোয়ার, এই কথাটা লিখতে হবে। 6x প্লাস 3 হোল স্কোয়ার লিখলাম। এখন আমাকে 6xকে ধরতে হবে a আর 3কে ধরতে হবে b। আমি বলবো a, লিখবো 6x, বলবো b, লিখবো 3। তাহলে সর্বপ্রথম আমি সূত্র ফলাবো। তাহলে আমার সূত্রটা কী হবে? আমার সূত্রটা হবে a স্কোয়ার, এ কোনটা? 6x স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু b ইন্টু এ কোনটা? 6x ইন্টু বি কোনটা? 3 প্লাস b স্কোয়ার কোনটা? 3 স্কোয়ার। তাহলে যদি 3 স্কোয়ার হয় তাহলে আমার সূত্র 6x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখান থেকে আমাকে লিখতে হবে কি? 6-এর উপরে স্কোয়ার থাকলে 6 × 6 = 36x স্কোয়ার। এরপর 36x স্কোয়ারের উপর আপনাকে গুণ করতে হবে। কোনটি গুণ করতে হবে? 3টা গুণ করতে হবে। তাহলে 3 দ্বিগুণে 6, 6কে 6, 6 দুগুণে 12, 3 × 18, 18 দ্বিগুণে কত হবে? 36। এই আমরা এখানে লিখে ফেললাম 36। এরপরে 3-এর উপরে স্কোয়ার থাকলে 3 × 3 = 9। তাহলে আমার উত্তর হবে এটা 6x স্কোয়ার প্লাস 36x প্লাস 9। এটা হচ্ছে আমার ক নম্বর অঙ্কের উত্তর। এখন আসেন গ নম্বর অঙ্কটা। গ নম্বর অঙ্কটার মধ্যে আমাকে কি বলছে? গ নম্বর অঙ্কটার মধ্যে বলছে 7p - 2q। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আপনাকে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে। কোন মাইনাসের সূত্রটা আপনাকে প্রয়োগ করতে হবে? মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে এরকম, যে আমরা জানি এরকম একটা সূত্র আছে a - b ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ারের সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটাকে ফলো করতে হবে। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই সূত্রটা যদি আমি ফলো করি তাহলে 7p, লক্ষ্য করুন ডাকটার মধ্যে আছে 7p হচ্ছে a,
এরপর হচ্ছে মাইনাস টু কিউ হচ্ছে বি, বলবেন এ লিখবেন 7p, বলবেন বি লিখবেন 2q। তাহলে সর্বপ্রথম আমি লিখব 7p মাইনাস 2q এর বর্গ। লেখার পরে এটার মধ্যে আপনি একটা বর্গ দিবেন, এই যে একটা বর্গ দিলাম। দেখুন সূত্র পালাবো, প্রথমে আমি কি লিখব, আমি প্রথমে লিখব স্কোয়ার, এই যে আমি লিখব স্কোয়ার, বলবো স্কোয়ার কিন্তু আমি লিখব কি, লিখবো আমি পি স্কোয়ার, 7p স্কোয়ার স্কোয়ার। পরে হচ্ছে মাইনাস 2 ইন্টু এ কোনটা 7p, ইন্টু বি, বি কোনটা 2q, প্লাস বি স্কোয়ার মানে 2q স্কোয়ার। লিখার পরে 7 উপরে লক্ষ্য করে দেখুন 7 উপরে স্কোয়ার আছে, 7 উপরে স্কোয়ার থাকলে 7 7 49। এরপরে হচ্ছে আপনার 2 7 2 এটি গুণ করতে হবে, গুণ করলে হবে 7 দ্বিগুণে 14, 14 দ্বিগুণে 28, লক্ষ্য করুন 28p কিউ। এরপর 2 উপরে স্কোয়ার আছে 2q, এর উপরে আছে হোল স্কোয়ার, 2 উপরে হোল স্কোয়ার থাকলে 2 দ্বিগুণে 4, মানে কি, মানে এটা হচ্ছে আমার 4q স্কোয়ার। তাহলে আমার সর্বমোট উত্তর দাঁড়ালো কি, আমার এখান থেকে উত্তর দাঁড়ালো 49p স্কোয়ার 28p কিউ প্লাস 4q স্কোয়ার। এভাবে আপনি প্রত্যেকটি অঙ্ককে সমাধান করতে পারবেন। এরপরে আমরা এখন চলে যাব 4 নম্বর অঙ্কের মধ্যে।